মানে মোশাররফ করিম যেখানে থাকে সেখানে কি মজা না হয়ে পারে? বহিমিয়ান ঘোড়া মনে হচ্ছে যে মানে খেলা নাই কেন, আগামীকালকে খেলা কেন নাই? আসলে আপনি বোরখা পরেন নাকি আপনি ছোট কাপড় চোপড় পরে ঘুরতে কমফোর্ট ফিল করেন? নয়া মানুষের জন্য প্রথমবারের মতো বাইফা যেহেতু আমাকে নমিনেট করেছে, এই কারণে আসলে মানে আমার আরো বেশি ভালো লাগছে। মানে মোশাররফ করিম যেখানে থাকে সেখানে কি মজা না হয়ে পারে? হ্যাঁ, মোশাররফের সাথে কাজ মানেই ওটা ফান হয়, মানে ফান হতে হতে একটা সুন্দর কাজ হয়ে যায়। যেরকম জালালের গল্প, আমরা এত মজা করে এত সিরিয়াস একটা গল্প শুট করেছি, আমরা টেরই পাই। হ্যাঁ, জেতার পরে আমরা অনেক মজা করেছি, ডিনার করেছি একসাথে সবাই। আমাদের রেশ মনে হয় না এখনো কেটেছে। আমরা টিম মেম্বাররা একজন আরেকজনকে খুব মিস করছি, এবং এমন মিস করছি যে কালকে আমরা আবার মিট করতে যাচ্ছি। তারপরে আবার আমরা মানে মনে হচ্ছে যে মানে খেলা নাই কেন, আগামীকালকে খেলা কেন নাই, এই কারণে আমরা মিস করছি একজন আরেকজনকে। বহিমিয়ান ঘোড়া বহিমিয়ান ঘোড়া এটা একটা অদ্ভুত গল্প। এই খুব বেশি বলতে পারছি না বহিমিয়ান ঘোড়া নিয়ে। ব্যক্তি স্বাধীনতা বিষয়টা আলাদা, কিন্তু আপনি যখন একটা শিল্পী তখন আপনার কিছু দায়িত্ববোধ সমাজ বা দেশের প্রতি আপনার আছে, ওই দায়িত্ববোধের জায়গাটা পালন করতে হবে। এটা এখন ম্যাটার আসলে আপনি বোরখা পরেন নাকি আপনি ছোট কাপড় চোপড় পরে ঘুরতে কমফোর্ট ফিল করেন। যারা আসলে আঙ্গুল তুলছে তাদেরও হয়তো তোলা উচিত না। একটা মানুষ খেলতে গেছে, সেখানে যে তার কমফোর্ট অনুযায়ী কাপড় চোপড়ও পরবে, কিন্তু সিচুয়েশন বা সময় অনুযায়ী সময় উপযোগী ওইটা একটু মাথায় রাখা উচিত সব শিল্পীরা। আমি খুবই লাকি, মানে সো লাকি অ্যান্ড গ্রেটফুল যে আমি রাজভাইয়ের টিমে খেলেছি, এবং টিমে ঢোকার সাথে সাথে রাজভাইয়ের স্ট্রিক্ট রেস্ট্রিকশন ছিল যে আমাদেরকে বলেই দেওয়া হচ্ছিল আগে থেকে যে আমাদের টিমের মেয়েরা কোনোভাবেই যেন কেউ আঙ্গুল তুলতে না পারে, সো বি ভেরি কেয়ারফুল। আমাদেরকে বড় বড় টি শার্ট পরে আসতে আমাদের মেন্টারি বারবার আমাদেরকে বলে দিয়েছিলেন যে কোনো রকম উল্টাপাল্টা যেন না হয়, বড় বড় টি শার্ট পরে আসবার, মানে আমাদের মেন্টারি আমাদেরকে গাইড করেছেন এবং আমরা ওনার কথা শুনেছি।